আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর শুনানি পর্ব আজ শেষ হয়েছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। নির্বাচন কমিশন তার ক্ষমতা পূর্ণ ব্যবহার করছে না বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দেশের মধ্যে এই রাজ্যে সবচেয়ে বেশি স্কুল শিক্ষক শূন্য বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছেন। রাজ্যে বেকার যুবক যুবতীদের মধ্যে যুব সাথী আবেদনপত্র বিলির মাধ্যমে আবারও প্রতারণা করা হবে বলে বিজেপি দাবি করেছে। উত্তরে বাতাসের গতিবেগ কমলেও রাজ্যের প্রায় সব জেলাতেই এখনো ভোরের দিকে শীতের আমেজ। কেরালা ব্লাস্টার্সকে 2-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ফুটবলে তাদের অভিযান শুরু করেছে। ইডেনে আজ টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড 5 উইকেটে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া এসআইআর এর শুনানি পর্ব আজ শেষ হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সংবিধান নির্দিষ্ট ক্ষমতার মধ্যে থেকেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি কমিশনের উদ্দেশ্য। আমাদের একটাই উদ্দেশ্য ছিল গোটা এসআইআর এক্সারসাইজ কে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা রোল তৈরি করতে হবে, যেখানে কোনো যে ভোটার আছে এলিজিবল আছে ও বাদ যাবে না, কোনো ভোটার যেটা ইনএলিজিবল আছে ঢুকবে না লিস্ট মধ্যে। তো আমাদের এক্সারসাইজ চললো। এখন ফাইনাল ডিসিশন মেকিং স্টেজে যেটা আছে, এরা সব পেপার দেখে তথ্য দেখে রাদার দেন গোয়িং অন এনি ইমোশন এন্ড অল ডিসক্লোজ করুক। এন্ড আমরা চাই কি 28 তারিখে একটা নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রাল রোল যেটা আছে আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। ভুলভ্রান্তির কারণে যদি নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে সেসব ব্যক্তিরাও নিজেদের দাবি নির্বাচন কমিশনের কাছে জানাতে পারবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। উল্লেখ্য, শুরু থেকে এ পর্যন্ত 1,40,000 ভোটারের নাম অযোগ্য বলে চিহ্নিত হয়েছে। এর পরের ধাপে নথিপত্র যাচাই ও নিষ্পত্তির কাজ শেষ করতে হবে 21 ফেব্রুয়ারির মধ্যে। আগেই জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট অনুসারে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে সেই দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়। 28 ফেব্রুয়ারি তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানিতে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নির্ধারিত নথি জমা পড়েছে কিনা জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিকদের তা সুনিশ্চিত করতে হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। সোমবার 16 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সব জেলা নির্বাচনী আধিকারিককে জমা পড়া সমস্ত নথি নিজে যাচাই করে তা নিশ্চিত করতে হবে বলে গতকাল এক বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তার ক্ষমতার পূর্ণ ব্যবহার করছে না বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ সাংবাদিকদের কাছে তিনি বলেন, শাসক দলের নির্দেশে ইআরও এইআরওদের একাংশ কাজ করলেও কমিশন তাদের বিরুদ্ধে এখনো কড়া কোনো ব্যবস্থা নিতে পারেনি। পাশাপাশি ডিএমদের কাছ থেকে লিখিত নির্দেশ ছাড়া কোনো কিছুই ভার্চুয়ালি না নেবার জন্য তিনি ইআরও এইআরওদের পরামর্শ দেন। এসআইআর প্রক্রিয়ায় ভুয়ো ভোটার চিহ্নিত করার বিরোধীদের দাবির মধ্যেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে প্রচুর পরিমাণে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ওয়ার্ডের গোঁসাইবাজার এলাকায় আজ সকালে একটি নালার মধ্যে কার্ডগুলি পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে। একসঙ্গে এত ভোটার কার্ড কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দেশের মধ্যে এ রাজ্যে সব থেকে বেশি স্কুল শিক্ষক শূন্য বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছেন। আজ কলকাতায় দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী প্রধান বলেন, দেশের 70% স্কুলেই যেখানে ইন্টারনেট রয়েছে, এ রাজ্যে সেই হার মাত্র 16%। देश में जितने स्कूल में शिक्षक विहीन स्कूल है, जीरो टीचर बेस्ड स्कूल है, उसमें आधा केवल बंगाल में है। देश में अगर 8,000 स्कूल में शिक्षक नहीं है तो बंगाल में केवल 4,000 उसमें है। ये बंगाल की शिक्षा की स्थिति है। बंगाल में 1 टीचर स्कूल भी बहुत मात्रा में है। देश में लगभग 100 में से 70 स्कूलों में इंटरनेट कनेक्टिविटी है। बंगाल में सिर्फ 16% स्कूल में इंटरनेट है। পশ্চিমবঙ্গে প্যারা টিচার থেকে শুরু করে স্থায়ী শিক্ষক সকলেই বঞ্চিত বলে উল্লেখ করেছেন তিনি। 23,000 চাকরি বাতিল হওয়া নিয়ে রাজ্যের ভূমিকার সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বারবার বলা সত্ত্বেও রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু করা হচ্ছে না। বাংলা সরকার বাংলা ভাষায় পড়াশুনো করতে দিতে চায় না বলেও এদিন ধর্মেন্দ্র প্রধান মন্তব্য করেছেন।
পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ সর্বভারতীয় স্তরে সব রাজ্যের জন্য বেতন কাঠামো চালুর দাবি জানিয়েছে। মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েছেন, কেন্দ্রের তরফে পাঠানো টাকা সবটাই আত্মসাৎ করে রাজ্য সরকার তাদের বঞ্চিত করছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ 2011-এর আগে নিযুক্ত শিক্ষকদের টেট পাস করার সুপ্রিম কোর্টের নির্দেশ থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন। তিনি এই মর্মে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। লাইব্রেরি থেকে সবাই 500 টাকা বেশি পাবো। ঠিকই শুনেছেন, রাজ্যের মা বোনেদের জন্য মা মাটি মানুষের সরকার লক্ষ্মী ভান্ডারের মাসিক অনুদান বাড়ালো 500 টাকা। সাধারণ শ্রেণীর মহিলারা এখন থেকে পাবেন মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক 1700 টাকা। স্বনির্ভর নারী, স্বনির্ভর বাংলা। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে বেকার যুবক যুবতীদের মধ্যে যুবসাথীর আবেদনপত্র বিলির মাধ্যমে আবারও প্রতারণা করা হবে বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী 2013 সাল থেকে লাগাতার শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করছেন। 2013 17 লক্ষর আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণ। তার তালিকা প্রকাশ করুন, তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? এদিকে রাজ্য সরকার ফের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু করেছে। একই সঙ্গে যুবসাথী ও কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্তিকরণের জন্য আবেদনপত্র বিলি করা হবে। এজন্য আগামীকাল থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকারের মতো শিবির হবে। পূরণ করা আবেদনপত্র সেখানে জমা নেওয়া হবে। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আজ প্রকল্পগুলি নিয়ে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন। আজ সাংবাদিকদের কাছে তিনি বলেন, বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারীরা বছরের পর বছর ধরে লড়াই করছেন, অথচ রাজ্য সরকার তাদের প্রাপ্য অন্যায়ভাবে মেটাচ্ছে না। উত্তর 24 পরগনার বরানগরে তোলার টাকা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস নেতা প্রমোটার শঙ্কর রাউতের বিরুদ্ধে। জানা গেছে, বরানগর গোপাল লালপুর ঠাকুর রোডে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে 1 লক্ষ টাকা তোলা দিতে বলা হয়। তিনি সম্মত না হয় প্রথমে হুমকি দেওয়া হয়, পরে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শিবরাত্রি উপলক্ষে রাজ্যের নানা প্রান্তে শিব মন্দিরগুলি সেজে উঠেছে। ভক্তদের সুবিধার জন্য আগামীকালের নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের প্রাচীন শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ির ময়নাগুড়ি জলপেশ মন্দির। এই মন্দির সংলগ্ন অঞ্চলে 10 দিনের জলপেশ মেলার সূচনা হয়েছে আজ থেকে। হুগলির তারকেশ্বরেও এই উপলক্ষে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূর্ব রেল আগামীকাল ও সোমবার হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে একজোড়া বিশেষ ট্রেন চালাবে। কালনার 108 শিব মন্দিরেও শিবরাত্রি উপলক্ষে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। উত্তরে বাতাসের গতিবেগ কমলেও বায়ু প্রবাহের গতিপথ না বদলানোর কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই এখনো ভোরের দিকে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অর্ণিশা ভট্টাচার্য জানালেন, আগামী 7 দিনও এইরকমই উইন্টার থাকার সম্ভাবনা এবং টেম্পারেচারও একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং নর্থ দিনাজপুর জেলাতে আগামী 2 দিন রয়েছে। গতবারের বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ মোহনবাগান 2-0 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দেয়। ইডেনে আজ টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড 5 উইকেটে স্কটল্যান্ডকে পরাজিত করেছে। জয়ের জন্য 153 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 18 ওভার 2 বলে 5 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর শুনানি পর্ব আজ শেষ হয়েছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
রাজ্যে বেকার যুবক যুবতীদের মধ্যে যুব সাথীর আবেদনপত্র বিলির মাধ্যমে আবারও প্রতারণা করা হচ্ছে বলে বিজেপি দাবি করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।